কিছু গল্প মনের কথা। আমি পাপড়ি, সাথে আপনারা সবাই কেমন আছেন? আমরা খুব ভালোই আছি। ভিয়েতনাম থেকে ফিরেছি, প্রায় এক সপ্তাহ হতে যায়। সোমবারে ফিরে এসেছি, আজ শনিবার। সকাল এখনও 7টা বাজেনি, 6:50 মতন বাজে। ঘরের বেডরুম থেকেই পর্দার ফাঁক দিয়ে দেখছি একটা লাল আভা আসছে। সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম যে এবারে সানরাইজটা হবে। তো বাইরে বেরিয়ে এসে এই অপূর্ব দৃশ্য ভাবলাম না, এটা একটু রেকর্ড করি, আপনাদের সবার সাথে শেয়ার করি। অসম্ভব সুন্দর লাগছে। এমনি বলা হয় না যে জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যং মহাদুতিম, সত্যি জবা ফুলের মতোই যেন লাগছে রংটা। এখন একটু অরেঞ্জিশ লাগছে, একটু আগে অবধি আরও লালচে লাগছিল। এখন এক্স্যাক্টলি 7:12 বাজে, আর আমাদের ঘরে এইরকমভাবে আলোটা ঢুকছে। আইভিতে এখনও ঘুমোচ্ছে, তাই পুরো পর্দাটা সরাবো না। এই যে দেখুন, সূর্যদেব এখন একদম আমাদের ঘরে আসছে, সানরাইজটা একদম বেডরুমে বসেই দেখতে পাবো। এর থেকে ভালো আর কি হয়। আজকের দিনটা শুরু করি আর কি। ওদিকে চাটাও ফুটছে, চাটা খেয়ে নিয়ে তারপরে দেখা হচ্ছে। সকাল প্রায় 10:30 মতন বাজে, বসিয়েছি একটুখানি রান্না। আজকে বানাচ্ছি পমফ্রেট মাছের তেল ঝাল। পমফ্রেট মাছগুলো এখানে এত বড় বড় সাইজের পাওয়া যায় যে আমি নর্মাল মাছের মতন কাটিয়ে আনি। সর্ষের তেলে কালো জিরেটা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটাটাকে খুব ভালো করে প্রথমে ভেজে নিলাম। এবারে একটুখানি টমেটো দিয়ে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর চিনি দিয়ে খুব ভালো করে কষিয়ে জল দিয়ে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব কমিয়ে। ব্যাস, তাহলে রেডি হয়ে যাবে আমাদের পমফ্রেট মাছের তেল ঝাল। এটা খেতে খুবই ভালো লাগে। আমি একমাত্র এই পমফ্রেট মাছটাই দেখি যে আমাদের দেশীয় মাছের মতন রান্না করলে খুব ভালো টেস্ট হয়। এইটা তো হলো, আর তার সাথে আজকে একটু বানাবো ডাল সেদ্ধ, আলু সেদ্ধ। ডাল আর আলু আলাদা করে সেদ্ধ করি না, খুব ভালো করে আলু আর ডালটাকে ধুয়ে রাইস কুকারের মধ্যে বসিয়ে দিই। ব্যাস, সব একসাথে রেডি হয়ে যায়। বেলা প্রায় 1:30 বাজে, আর এই হচ্ছে আমার আজকের দুপুরের থালি। অল্প একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে আলু মাখা, ডাল সেদ্ধ, এই মাছের ঝাল আর ভাত। আর ডাল সেদ্ধটার মধ্যে অল্প একটু নুন দিয়েছি, আর তেল দিয়ে মাখিনি। এইটা হচ্ছে আমাদের বাঙালিদের একদম কমফোর্ট ফুড, কি বলুন। দাঁড়ান খেয়ে নিই। সামনেই পুজো। ঘুরে এসছি সমুদ্রের ধার থেকে। সমুদ্রের জলে স্নান করিনি ঠিকই, কিন্তু ওই সমুদ্রের হাওয়ায় মুখে ভীষণ ট্যান পড়েছে। তাই ভাবলাম খাওয়া দাওয়া হয়ে গেছে, আজ আর বিকেলের রান্নার ঝামেলা নেই, কারণ আজকে রয়েছে আমার বান্ধবীর বাড়ি নেমন্তন্ন। বান্ধবী বলতে আপনারা আগেও তাকে আমার ভিডিওতে দেখেছেন, ইন্দিরাদি, আমার পাড়াতেই থাকে। তো ওই জন্য ভাবলাম ঘরোয়াভাবে যে আমি ফেসিয়ালটা করি ইউজুয়ালি, সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করি। প্রথমে যেটা দেখালাম সেটা হচ্ছে বেসন, আর যে ছোট্ট চামচটা, সেই চামচের আমি 2 চামচ মতন বেসন নিয়েছি। এবার এতে মিলিয়ে নিচ্ছি মুসুর ডাল বাটা। মুসুর ডালটা খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ওই 2 চামচ বেসনের মধ্যে মোটামুটি আমি এখানে 3 চামচ মতন মুসুর ডালের পেস্ট দিয়ে আর অল্প অল্প করে ঠান্ডা দুধ ব্যবহার করে একটা স্মুথ মিক্সচার বানিয়ে নেব। এখানে একটু দুধটা ব্যবহার করার কথা বলি, জলও ব্যবহার করা যেতে পারে, কিন্তু দুধ দিলে একটু এক্সট্রা ময়শ্চারাইজিং হবে আর মাসাজটাও করতে খুব সুবিধে হবে। মুখটা ঘষলে খুব বেশি একটা লাগবে না। এটা এত ভালো ন্যাচারাল এক্সফোলিয়েশনের কাজ করে, কি বলবো। ডেড স্কিন সেলসগুলোকে খুব জেন্টলি রিমুভ করে। সার্কুলার মোশনে বেশ 3 থেকে 5 মিনিট ধরে খুব ভালো করে মাসাজ করে এবার মুখটা হয় মুছে নিতে পারেন, আমি একটু ধুয়ে নেব। এবারে আসছি সেকেন্ড স্টেপে, সেটা হচ্ছে স্টিমিংয়ের। একটা বাটিতে বেশ অনেকটা গরম জল নিয়ে টাওয়াল দিয়ে ঢেকে ঢেকে স্টিম নেওয়া যেতে পারে। আমি এখানে আর ওইভাবে নিচ্ছি না, আমি টাওয়ালটাকে গরম জলে ডিপ করে একটু মুখটাকে ভালো করে স্পঞ্জ করে নিচ্ছি। এতে স্কিন পোর্সগুলো খুব নরম হয়ে যায়। আর এই সময় যদি ব্ল্যাকহেডস রিমুভার টুল থাকে, সেটা দিয়ে নাকে আর থুতনিতে ব্ল্যাকহেডসগুলো রিমুভ করা যায়। আমার কাছে নেই, তাই আপাতত স্কিপ করলাম। এবারে থার্ড স্টেপ, সেটা হচ্ছে মাসাজ। আমি নিয়েছি একটুখানি গ্রিক ইয়োগার্ট, টক দই থাকলে সেটাও নেওয়া যেতে পারে। এতে একটুখানি লেবু মিশিয়ে দিলাম। যদি মধু থাকে তাহলে আপনারা একটু মধুও মিশিয়ে নিতে পারেন। আমার কাছে মধুটা এখন নেই। খুব ভালো করে পুরো স্কিনটায় মেখে নেব। ঠোঁটে লাগুক বা চোখে লাগুক, কোনো জ্বালাও করবে না। আর ঠোঁটে লাগলে অল্প অল্প করে খেয়েও নিতে পারেন, নো প্রবলেম। খুব ভালো করে এবারে 10 থেকে 15 মিনিট হালকা হাতে সার্কুলার মোশনে আপওয়ার্ড ডিরেকশনে মাসাজ করব। আমি কিন্তু কোনো বিউটিশিয়ানিস্ট নই, কিছুই নই। ওই যেটুকু দেখেছি বা পার্লারে গিয়ে গিয়ে যেরকম করতো, সেই অনুযায়ী আমি স্ট্রোকগুলো শিখেছি। ঘরোয়া যে কোনো রিমেডিসই কিন্তু একটু সময় নেয়, হুট করে এফেক্ট দেয় না। মোটামুটি একদিনে বেশ অনেকটাই পরিষ্কার হয়, কিন্তু এটা রেগুলার করতে হয়, তবেই ভালো এফেক্ট দেয়। শুধু পুজোর আগে করব বললে হবে না, পুজোর সময় যথেষ্ট পরিমাণে ঘোরাফেরা হয়, তাতেও ট্যান পড়ে।
পুজোর পরেও কিন্তু এই প্রসেসটা চালিয়ে গেলে ট্যানটা খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে বা ট্যানটা একটু কম পড়বে, কারণ স্কিনটা খুব ভালোভাবে ময়েশ্চার থাকবে। তবে স্কিন ভালো রাখার আরও একটি মারাত্মক গুরুত্বপূর্ণ স্টেজ হচ্ছে খাওয়া দাওয়া, যেখানে প্রচুর পরিমাণে জল খেতে হবে আর অবশ্যই একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে। কিন্তু আজকাল আমাদের জীবনে যা পরিমাণে স্ট্রেস চলে, সেই স্ট্রেসে আমাদের কিন্তু চুল ত্বক সব একটু তাড়াতাড়ি বুড়িয়ে যায়। যাক সেই কথা। এই চোখের আশেপাশটা করার জন্য কিন্তু রিং ফিঙ্গার বা অনামিকাটা ব্যবহার করতে আমি শুনেছি, জানি না কতটা সত্যি। প্রত্যেকটা আঙ্গুলের প্রেশার নাকি ডিফারেন্ট হয়, সেই জন্য এই চোখের কাছটা যাতে হালকা প্রেশার থাকে তাই জন্য অনামিকা ব্যবহার করতে হয়। একটু ড্রাই হয়ে যাচ্ছে তাই ওই কাঁচা দুধটা আবার একটুখানি লাগিয়ে নিচ্ছি। ওই রিং ফিঙ্গার বা অনামিকার প্রেশার নাকি সব থেকে হালকা হয়, আর চোখের কাছটা যেহেতু সব থেকে সেন্সিটিভ তাই। ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি। এবার লাস্ট স্টেজ, সেটা হচ্ছে মাস্ক। মাস্কের জন্য যেটা ব্যবহার করছি সেটা শুনলে হয়তো একটু অড লাগবে, সেটা হচ্ছে স্টিমড রাইস বা নর্মাল ভাত। ভাতটা যদি খুবই অড লাগে তাহলে চালের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। আমি তো স্টিমড রাইসের সাথে একটুখানি দুধ আর খুব সামান্য একটুখানি টক দই দিয়ে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটাকে পুরো মুখে খুব ভালো করে অ্যাপ্লাই করে 10 মিনিটের জন্য রেস্ট করব। এই চুলগুলো বারবার চলে আসছে, চুলগুলো আটকানোর মতন একটা ভালো হেয়ার ব্যান্ড হয়, সেটা আমার কাছে নেই। আর আমার হেয়ার ব্যান্ড যেটা রয়েছে সেটা ওই আইভি কোন দিয়ে যে সরিয়ে দিয়েছে ভগবান জানে। দেখুন, আগে এইসব ভাতের ব্যবহার বা চালের গুঁড়োর ব্যবহার এত কিছু জানতাম না, কিন্তু ইদানিংকালে জেনেছি যে এই ভাতের মধ্যে যে জিনিসপত্রগুলো থাকে সেইগুলো নাকি স্কিন কেয়ারের জন্য খুবই ভালো। আমার এইটা ভেবে হাসি পায় যে বেশি ভাত খেলে মোটা হয়ে যাব, সেটা ভালো নয়, অথচ ভাতটাকে পেস্ট বানিয়ে মুখে মাখছি, কি আজব। আইভি আমাকে দেখলে এখন ভয় পেয়ে যেত। যাই হোক, 10 মিনিট মতো চোখটা বন্ধ করি। ভাত আর মুসুর ডালের পেস্টটাকে এয়ারটাইট কন্টেনারে করে মোটামুটি 1 সপ্তাহ ফ্রিজে স্টোর করা যাবে। চোখটা বন্ধ করতে করতে এমন ঘুম পেয়ে যাচ্ছিল যে লাস্টে বইটা খুললাম। হয়ে গেছে 10 মিনিট, চলুন এবার ধুয়ে আসি ভালো করে। ব্যাস, মুখটা ধোয়া হয়ে গেছে, চলে এসেছি লাস্ট স্টেজের দিকে। লাগিয়ে নিচ্ছি একটুখানি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল যদি নাও থাকে তাহলে নর্মাল যে আপনারা ময়শ্চারাইজার যদি ব্যবহার করেন রেগুলার, সেইটাই ব্যবহার করতে পারেন। আমি ওই ময়শ্চারাইজার ব্যবহার করার আগে একটু অ্যালোভেরা জেলটা ব্যবহার করে নিলাম। চুলটা একদম ঠিকঠাক করা নেই, তবুও চুলটা খুলে বেশ একটু স্টাইল মারছি। পুজোর সময় ফেসিয়ালের আর দরকার পড়বে না, এরকম যদি অন্তত 2বার করা যায় তাহলে কিন্তু মুখটা যথেষ্ট পরিমাণে গ্লো করবে। নিয়ে নিয়েছি একটুখানি ময়শ্চারাইজার, এইটা এবারে লাস্টে একটুখানি মুখে মেখে নেবো। ব্যাস, ফেসিয়াল ডান। এবারে একটু টিপ, শাড়ি, লিপস্টিক, কাজল, মাস্কারা হলেই পুজোর সাজ কিন্তু একদম রেডি হয়ে যাবে। বাইরে যতবার ফেসিয়াল করিয়েছি আমাদের ওখানে পার্লারে, তারপরে না আমার স্কিনটা কেমন যেন সেই ব্যাঙের স্কিনের মতন হয়ে যায়, একদম দানা দানা। সেটা কমতেই প্রায় 2 সপ্তাহ সময় নিয়ে নেয়। সেই জন্য আমি একদম ফেসিয়াল করা বন্ধ করে দিয়েছি, বাড়িতে এইভাবে নিজের মতন করে নিই। ফেসিয়ালের এই হোম রেমেডিটা কেমন লাগলো আপনাদের আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন। সন্ধে এখন 7টা বাজে আর আমরা রেডি হয়ে গেছি ইন্দিরাদির বাড়ি যাব বলে। আকাশে আজকে চাঁদটা দেখেছেন, সামনেই পুজো, মনটা এমনি খুশি খুশি হয়ে রয়েছে, তার উপরে আবার একটু ঘোরাফেরাও করে এলাম। চলুন বেরিয়ে পড়ি। সন্ধেবেলায় এই দিকটা দেখতে এত সুন্দর লাগে, সব লাইটগুলো একসাথে জ্বলে ওঠে। আজ তো বৃষ্টি হয়নি, আকাশটা একদম পরিষ্কার। ইন্দিরাদির বাড়িতে ঢুকলে আর বেশি কিন্তু ভিডিও ক্লিপস নিতে পারবো না জানি, কারণ অনেক দিন পরে দেখা হচ্ছে, ঘুরে এলাম, সেখানকার সব গল্পগুলো নিয়ে বসবো। আর দ্বিতীয় কথা হচ্ছে ইরা আর আইভি দুজনে এমনই খেলায় মেতে উঠবে যে ওদেরকে আমাদেরকে টেক কেয়ার করতে হবে। আর এমনিতেও অনেক দিন পরে দেখা হচ্ছে, গল্পগুজবে পুরো ম্যাক্সিমাম সময়টা কেটে যাবে। চলেও এসেছি। ওদের বাড়িতে ঢুকলে আর অন্য কোনো দিকে না গিয়ে সবাই আগে আসি এই ব্যালকনিটা। এই যে আনব্লক ভিউটা না, এটা একেবারে অসাধারণ। সাথে আজকে উপরি পাওনা, সেটা হচ্ছে এই চাঁদ। এত সুন্দর লাগছে না দেখতে। সুমি তো এসে আগে এখানে দাঁড়িয়েছে, আর এই যে আইভিও দেখুন। এই জায়গাটা ওদের বাড়ির মধ্যে সব থেকে অ্যাট্রাকটিভ। এইখানেই এবারে ম্যাট পেতে আমরা সবাই একটু বসে গল্প করব। আইভি আর ইরা খেলাধুলা করবে। নিচে অনেকে সুইমিং করছে, আমরাও নামতে পারি। ওদের নাকি একজন ফ্যামিলির থেকে 2জন গেস্ট অ্যালাউ আছে, কিন্তু এখন অবধি একবারও নামা হয়নি। ইচ্ছে আছে, দেখা যাক যদি কখনো আসতে পারি। বসেছি আমরা সবাই মিলে খেলতে। লুডো খেলা হচ্ছে, লুডো স্নেক। আজও ইরার গান শোনা হয়েছে, কিন্তু সেই গানের সময় আমি রেকর্ড করতেই ভুলে গেছি। এতটাই গল্পে মেতেছিলাম, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে। আজ আবার ইন্দিরাদি দারুণ সুন্দর রান্না করেছে, গন্ধে একেবারে গোটা ঘরটা মোমো করছে। বানিয়েছে বাড়িতে চিকেন বিরিয়ানি, আবার মাটন কষা।
এত আয়োজন কি করে খাবো জানি না। আর দাদার খুব একটা বিরিয়ানি ভালো লাগে না, এটা হচ্ছে দাদার প্লেট, তাই একটুখানি ভাত রয়েছে তার জন্য। অনেকটা রাত হয়ে গেছে, গল্প করতে করতে আইভির খাওয়া হয়ে গেছে, ইরা ওখানে বসে খাচ্ছে। এখন আমরা চলুন খেয়ে নিই। এরপর চোখের আড়াল হয়ে বাড়ি ফেরার সময় শুরু হবে আইভির কান্না। তাই ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, পারলে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে, অন্য কোনো পথে, অন্যরকম স্বাদে। আজ আসি।